তো আমরা সর্বপ্রথম একদম সহজ মার্কেট প্লেস যেটা হচ্ছে freelancer.com, এখানে চলে আসব। আপনারা নোট করে নিতে পারেন, freelancer.com এটা হচ্ছে কন্টেস্ট এবং প্রজেক্টে কাজ করার জন্য। ঠিক আছে, কন্টেস্টে কাজ করা এবং প্রজেক্টে কাজ। কন্টেস্ট বলতে কোনটা বুঝি, দেন আমরা এখানে 16 জন আছি, 16 জন একটা ডিজাইন সরাসরি করব, করে জমা দিব। বায়ার যারটাকে পছন্দ করবে সে ওই $100টা পেয়ে যাবে এইভাবে। আর প্রজেক্ট কি রকম? প্রজেক্ট হচ্ছে ধরেন আপনার ভালো একটা এক্সপেরিয়েন্স আছে, আপনার প্রোফাইলে অনেক বেশি রিভিউ আছে, এখন আপনি অগ্রাধিকার ভিত্তিতে প্রজেক্টে হাই হ্যালো যে আমি আপনার কাজটা করতে পারবো, আমি আপনার কাজটা এইভাবে করব, আপনি চাইলে আমার পোর্টফোলিও দেখতে পারেন, আমার পোর্টফোলিওর লিঙ্কটা এখানে আছে, এইভাবে তাকে কি একটা প্রপোজাল দিব। এখন এটা হচ্ছে কিছুটা নিলামের মতো, তার যেটা ভালো লাগবে, যার সাথে কমিউনিকেশন, যার সাথে তার যে প্রজেক্ট রিলেটেড মনের মিলটা হচ্ছে, আলটিমেটলি তার সাথে রেট সবকিছু ফিক্স করে কাজটা দেওয়া হবে। এখানে সবাই উন্মুক্তভাবে করতে পারবে, এখানে পরিশ্রমটা একটু কম তুলনামূলক। কেন? ধরুন আমরা যখন একটা কন্টেস্টে কাজ করি তখন আমাদের ডিজাইনটা আলটিমেটলি করতেই হচ্ছে এবং সাবমিট করতে হচ্ছে, নাকি ওমর ফারুক ভাই? আর যদি আমরা প্রজেক্টে কাজ করি সেক্ষেত্রে যদি আমাকে কাজটা দেয় তখনই আমি ডিজাইনটা করবো, এর আগে আমার দরকার হচ্ছে না। কিন্তু আমাদের লক্ষ্য থাকবে কি, আমরা নিজেদের প্রতিভা বা ট্যালেন্টকে শো করার জন্য আমরা সর্বপ্রথম রিভিউ নেওয়ার জন্য কি করতে হবে, আমাদের কন্টেস্টে ম্যান্ডেটরি কাজ করতে হবে, না হলে প্রজেক্টের জন্য আমরা কখনোই কোয়ালিফাইড হব না। একজন বায়ার কখনো নিউ ফ্রিল্যান্সারকে এভাবে কাজ দেয় না, তাহলে হচ্ছে কি সে হচ্ছে একটা জীবন মরণ যুদ্ধের মতো হয়ে যাবে। আপনি আদৌ কাজ জানেন কিনা সেটা আপনার ট্যালেন্ট দিয়ে আপনি প্রমাণ করতে হবে। আচ্ছা, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এখানে সাইন আপ বাটনে ক্লিক করতেছি। এখানে হচ্ছে আপনি কন্টিনিউ গুগল ব্যবহার করতে পারেন, অথবা এখানে নাম, নিজের প্রথম নাম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে একজন ফ্রিল্যান্সার হিসেবে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। আর এই অ্যাকাউন্ট খোলাটা আমরা এখানে দেখাতে যাচ্ছি না, অ্যাকাউন্ট খোলার পূর্ণাঙ্গ ভিডিও আছে, দেওয়া হয়েছে না গ্রুপের মধ্যে, গ্রুপে দেখে অ্যাকাউন্টটা খুলবেন। এখন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যে শর্ত, আপনারা কিন্তু এইসব পিসিতে অ্যাকাউন্টটা খুলবেন না, খুললে যে সমস্যাটা হবে আপনাদের আইপি ইস্যুর কারণে অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে, মানে সাসপেক্টিং ইস্যু, মানে আপনি হচ্ছেন একটা রোবট, বিভিন্ন জায়গা থেকে কম্পিউটার অ্যাক্সেস করেন। তো অ্যাকাউন্টটা যদি পারেন মোবাইল ফোনেও খুলতে পারেন। কি করবেন, মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারে গিয়ে শো ডেস্কটপ অন করে নিতে হবে, করে তারপরে ডেস্কটপে যেরকম কাজ দেখা যায় ওইখানে ওইভাবে করতে পারবেন। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট খুলে ফেলছি, আমরা সরাসরি সাইন ইনে চলে যাব বা লগ ইন করে ফেলবো। পানি আছে কারো কাছে সাথে? হ্যাঁ, একটু নিয়ে আসতে পারবো। আচ্ছা, এখন এখানে একটা জরুরি বিষয় আপনাদের বলি, আমাদের অ্যাকাউন্ট খোলার পরে কয়েকটা কাজ আমাদের ম্যান্ডেটরি করতে হয়, যেমন কি প্রোফাইল পিকচার, তারপরে আমরা যে লোকেশনে থাকি, আমাদের যে অ্যাড্রেসটা থাকে, এই জিনিসগুলো ফিল আপ করতে হবে, না হলে আপনি প্রজেক্টে কাজ করার ক্ষেত্রে মানে কোনোভাবে কোনো প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন না বা কোনো কন্টেস্টে অ্যাপ্লাই করতে পারবেন না। এটা নিয়েও আমাদের একটা ভিডিও আছে, এটাও দেখে নিবেন। প্রজেক্টে আপলোড মানে যদি আমরা কন্টেস্টে কাজ করি আমাদের একটা স্কোর ভ্যালু থাকে, ধরেন অ্যাকাউন্ট খোলার সাথে 100-র মধ্যে স্কোর ভ্যালু আমাদের 5 থাকবে, তারপর যখন প্রোফাইল পিকচার অ্যাড করব 10 হবে, এইভাবে ন্যূনতম 35টা মানে 35টা পয়েন্ট থাকা লাগে। সেটা কোথায় আছে, আমরা এখান থেকে ভিউ প্রোফাইলে গেলাম, ভিউ প্রোফাইল থেকে আমরা এখানে এডিট প্রোফাইলে গেলাম, তারপরে আচ্ছা এডিট প্রোফাইল না, আমরা একটু প্রাইভেসিতে চলে যাব, সেটিংসে, এখান থেকে একটু নিচ দিকে চলে যাই সেটিংসে, এখানে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন আছে, এখানে চলে আসলাম সরাসরি। তো এখানে বলছে কি হোয়াট ইজ ট্রাস্ট স্কোর, আপনারা একটু পড়ে নেবেন। এটা ট্রাস্ট স্কোর মানে হচ্ছে আপনি আসলে এই মিডিয়া যে ব্যবহার করতেছেন ফ্রিল্যান্সার ওয়েবসাইট, এখানে আপনি নিজের তথ্য দিয়ে কতটা নিজেকে প্রমাণিত করছেন। তো এখানে হচ্ছে হ্যাঁ আশা,
এখানে আমরা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি, ইমেল অ্যাড্রেস ভেরিফাই করলে কত পাওয়া যাবে? 5 পয়েন্ট পাওয়া যাবে। ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে, একটা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করব, সেটার জন্য 10 পয়েন্ট পাওয়া যাবে। এরপরে আমরা ধরেন আমাদের ফেসবুক আছে, ফেসবুকটা কানেক্ট করে নিব জাস্ট, তাহলে এখানে আমার কারেন্ট ট্রাস্ট স্কোর হবে কত? 35। তো এই 35 এর বিষয় বলি, যদি আপনার 35 হয় তখন আপনি কন্টেস্টে অ্যাটেন্ড করতে পারবেন। কন্টেস্টটা কি একটু আগে বলছিলাম না? এখন এই যে কন্টেস্ট গুলোর কথা বলছি, আপনি চাইলে এগুলো ভেরিফাই করতে পারেন। আপাতত যেহেতু আমাদের স্কোরটা কি স্ট্রেন্থ গুড আছে নাকি, তাহলে আমরা প্রজেক্টে যেতে পারি। সেজন্য আমরা এখানে ব্রাউজ থেকে এখানে কি করব? কন্টেস্ট আছে, প্রজেক্ট আছে। থ্যাংক ইউ। এখানে প্রজেক্ট আছে, কন্টেস্ট আছে। প্রজেক্টটা নিয়ে একটু আগে বলা হয়েছে যে আমরা যখন কাজটা মূলত পাবো, আমাদের যখন ভালো অভিজ্ঞতা থাকবে, যেমন আমরা যদি প্রজেক্টে যাই, র্যান্ডম যে কোনো একটা র্যান্ডম প্রজেক্টে, আচ্ছা ধরুন এটা শপিফাই থিম, আমরা এখানে লিখলাম লোগো, লিখলাম এক্সাম্পল লোগো, লিখে একটা সার্চ দিলাম এন্টার করে। এবার আমাদের এখানে একটা $26 লোগো দেখা যাচ্ছে সিমিলার। আমরা এখানে গেলাম, যাওয়ার পরে একটু প্রপোজালটা খেয়াল করবো। এখানে প্রপোজাল মানে যারা নিলামের মাধ্যমে যেমন প্রস্তাবনা জানায় তাদের তথ্যটা। আর এখানে আমরা দেখতে পাবো, দেখেন FAB ডিজাইন এর কত, প্রায় রিভিউ আছে কত? 1077টা। মানে সে 1077 না, শুধু আরো বেশি কাজ করছে, তার মানে এর প্রোফাইলের র্যাঙ্কিংটা কি অনেক ভারী। আবার নিচে যেটা আছে এখানে 315টা রিভিউ আছে। তারপরে এই যে এমডি রুবেল মোল্লা বাংলাদেশি, ওর এখানে কি আছে? 680টা পূর্বের কাজ করার অভিজ্ঞতা আছে। তাহলে এদের সাথে আমি যদি নতুন ফ্রিল্যান্সার হিসেবে বিড করি, প্রজেক্ট করি, কখনোই আমি এখানে কোয়ালিফাইড হব না। যদি কাজ করার বা কাজ দেওয়ার সম্ভাবনা থাকে একজন প্রজেক্ট ম্যানের, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এদেরকেই কাজটা দেওয়ার সম্ভাবনা বেশি, আমাকে না। এখন আমাদের জন্য এখানে লেখা আছে কন্টেস্ট, নিচে লেখা আছে আনলিশ ইউর ট্যালেন্ট এন্ড উইন ফ্রিল্যান্সার কন্টেস্ট। মানে আমাদের যে প্রতিভা আছে এটা প্রমাণ করার সব থেকে সেরা মাধ্যম হচ্ছে কন্টেস্টে কাজ করা। ধরুন আমরা এখানে কি শিখছিলাম? ব্যানার ডিজাইন শিখছিলাম, তাই না? এই যে যেমন এখানে আর্জেন্ট মানে 24 আওয়ারের একটা ব্যানার আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, এটার নাম কি? ক্রস প্ল্যাটফর্ম সোশ্যাল ব্যানার ডিজাইন। তো আমরা একটু দেখবো বিষয়টা। অপশন ক্লিক করে নতুন একটা ট্যাব নিলাম। আচ্ছা, প্রথমত আমরা কন্টেস্টের মধ্যে আর্জেন্ট লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা? রেড সিগন্যালে আছে। এই আর্জেন্সির বিষয়টা আমরা যদি কোনো সুযোগ থাকে কখনো আর্জেন্ট কাজটা করার চেষ্টা করব, মানে এটা হচ্ছে সাথে সাথে উইন করাবে। মানে আপনার একদিনের মধ্যে যে কোনো একজনকে সিলেক্ট করে উইনার হিসেবে কাউন্ট করে দিবে। আর এটা অলরেডি কি সিল করা আছে, মানে লুকায়িত আছে, সিল গালা করা হয় না। মানে ডিজাইন আপনি করতে পারেন, এখানে লেখা আছে যে আমরা মানে সোশ্যাল যে ব্যানারটা তৈরি করব, কি কি নিয়ে? ফেসবুকে কভার বানাবো, ইউটিউব চ্যানেল অ্যাড যেটা আমরা শিখছি, তারপরে এখানে গুগল প্রোফাইল বা ব্যানার, মানে সিমিলার একটা ডিজাইন হবে, তার বিভিন্ন সাইজ মেজারমেন্টে আমরা কাজটা করব। তারপরে লিঙ্কডইন ব্যানার হবে। আমাদের রিকোয়ারমেন্টে ডলার কত? 50 USD। আর এখানে হচ্ছে যারা হচ্ছে ডিজাইনার তাদের এন্ট্রিটা জমা দেয়। এখানে আরো তথ্য আছে, বিস্তারিত আমরা পড়তে পারি যে আমরা একজন উইনার থেকে মূলত কোন তথ্যগুলো চাচ্ছি। যেমন হচ্ছে সে ফটোশপ বা পিডিএফটা আমাদেরকে প্রোভাইড করবে, তারপরে এখানে হাই রেজুলেশন ছবি দিবে, এরকম কি আরো কিছু তথ্য। এখানে সেফটি মার্জিন জোন আছে, যেমন আমরা শিখছিলাম না এই জিনিসটা শিখছিলাম কিনা দেখা যাচ্ছে আপনাদের এখানে। দেখেন এখানে ইউটিউব লেখা আছে, কথা বলেন না। এখানে ইউটিউবের মধ্যে কি লেখা আছে? 1546/423, যেটা আমরা কি এরিয়া বলছি? সেফটি মার্জিন এরিয়া ডিজাইনের জন্য। তো এই জিনিসটাও মেনশন করছে যাতে লেখাটা আপনার ওই সঠিক ব্যানারটা সঠিকভাবে অ্যালাইন করা থাকে। ওকে, তো এবার আমরা হচ্ছে এন্ট্রিতে যাব, কিন্তু এন্ট্রিতে গেলে কিছুই দেখতে পাবো না, সবগুলো সিল লেখা। সিল লেখার কারণ এই যে ক্লায়েন্ট
মানে হচ্ছে কন্টেস্ট হোল্ডার, ও কি করছে, ও একটা হালকা একটু অ্যামাউন্ট খরচ করে সিল করে দিছে, যাতে করে কেউ কারো ডিজাইন দেখে না করতে পারে এবং নিজেদের ইউনিক আইডিয়া গুলো সাবমিট করে, হুইচ ইজ গুড। তো এরকম আমরা আরো কয়েকটা তথ্য এবং আরো কয়েকটা প্রোফাইল দেখবো। যেমন হচ্ছে আমরা এখানে ব্যানার লিখে আবারও সার্চ দিব। আচ্ছা আচ্ছা, এরপরে নিচে আছে রিমোট কন্ট্রোল ওয়েবসাইট। আচ্ছা, এটা দেখি আরো কয়েকটা তথ্য আমরা দেখি নিচে। ব্যানার ইমেজ কন্টেস্ট, এটাও সিল করা $300। তারপরে একটু নিচের দিকে যাই। আচ্ছা আচ্ছা, এখানে একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে 4 দিন, এখনো 4 দিন আগে পোস্ট করা হয়েছে, মডার্ন ব্যানার রিডিজাইন রিপ্রেজেন্টেটিভ। আমরা জাস্ট এটা ওপেন করব। আচ্ছা, আমরা এখানে দুইটা বিষয় আলোচনা করছি, কি কি, আর্জেন্ট এন্ড সিল্ড। মাঝখানে গ্রিন সিগন্যালে একটা তথ্য আছে, কি লেখা, গ্যারান্টিড। গ্যারান্টিড মানে কি, এই টাকাটা আপনি 100% পাবেন, যদি এখানে কাউকে উইনারও না করে তাও আপনি একটা অ্যামাউন্ট পাবেন। ঠিক আছে ইমন ভাই, ডিসকাশনটা পরে করি আমরা। আছে, সিগনেচার হয়ে আসবে, সমস্যা নেই, সবাই অ্যাটেন্ডেন্স দিয়েই যাবেন, সমস্যা নেই। আচ্ছা, তো এবার আরেকটা ব্যানার দেখলাম, এটা লেখা মডার্ন ডিজাইন ব্যানার রিডিজাইন ফর রিপ্রেজেন্টেটিভ। এখন এখানে হচ্ছে ডিসক্রিপশন দেওয়া আছে এবং আমাদের অনেক সময় সাইজ মেজারমেন্ট দিয়ে দিবে ওরা যে ব্যানারটা চাচ্ছে। তো এটার যে এন্ট্রি গুলো, এখানে কিন্তু সিল লেখাটা নাই। তো এই জন্য আমরা কি করতে পারবো, আমরা এন্ট্রিতে গিয়ে ব্যানার গুলো দেখতে পারবো, মানে যে তথ্য আছে তথ্যের উপর ভিত্তি করে আমাদের যে ব্যানার গুলা দেখা যাচ্ছে। দেখুন, একজনকে ওরা 4 স্টার দিছে, মানে একজন কন্টেস্ট হোল্ডার এই নামের। এখন পুরো যে সামনের ডিজাইন গুলো আছে সবাই মনে করবে কি এটাই আলটিমেটলি ওর পছন্দ হয়েছে, তাহলে সিমিলার, এরকম একটা আইডিয়া জেনারেট করে। এটা হচ্ছে কি আমাদের লম্বা লম্বি যে ব্যানারটা, হ্যাঁ। তো এখানে কি করছে, এই জিনিসগুলো আমরা যখন কাজটা জানবো তখন আমাদের মাধ্যমে তৈরি করা সম্ভব হবে। কথা হচ্ছে যে আমি আপনাদের বারবারই বলি, আমাদের কিন্তু কারো স্ট্রং কোনো পোর্টফোলিও নাই। আমরা কয়েকদিন হয়েছে ডিজাইনের, গ্রাফিক ডিজাইনের কি জানছি, জিটা জানছি নাকি। তো আমাদের আগে নলেজ গ্যাদার করে নিজেদের পোর্টফোলিও তৈরি করতে হবে এবং এই ডিজাইন কন্টেস্ট যেগুলো, এগুলো পার্টিসিপেট করে নিজেদের পোর্টফোলিওটা তৈরি করতে হবে, তাহলে আমরা এটার জন্য ফুললি কোয়ালিফাইড হবে। এবার এই যে ডিজাইনটা করছে, আপনারা যদি ভালোভাবে ডিজাইন পারতেন প্রথম ক্লাস থেকে আমরা সরাসরি কন্টেস্টে কাজ করতে পারতাম। কারণ আমরা এখানে কয়জন আছি, 16 থেকে 17 জন, সবাই কি এক একটা পিসিতে কাজ করে এক একটা ডিজাইন সাবমিট করতো। তাহলে দেখা যায় 100% একদম 17 জনের মধ্যে একজনেরটা, মানে যেহেতু আলাদা আলাদা 17টা ভেরিয়েশন হবে, আমরা সবাই একরকম ডিজাইন করবে এটা ধরে নেই না, মানে এক একজন এক একটা আইডিয়ার মাধ্যমে ডিজাইনটা প্রডিউস করবে। তো এই 17 জন যখন ডিজাইন করবে দেখা যায় 17 জনের মধ্যে উইনার হওয়ার চান্স আছে। এবং এরকম আমার সাথে ঘটছে, এরকম হয়েছে, মানে ডিজাইন অবস্থা আমার একজন স্টুডেন্ট ওই কন্টেস্টে উইন করছে। এটা হচ্ছে অবশ্য তাকে আমার যোগ্যতার কারণে না, সে তার নিজের যোগ্যতায় নিজের দক্ষতায় এটাকে উইনার হয়েছে এবং ওটার অ্যামাউন্ট ছিল $100। বুঝছেন? এই আপনাদেরকে আমি সরাসরি, মানে আমার নিজের করা এরকম একটা ব্যানার ডিজাইন বা একটা সোশ্যাল কভার বা অ্যাপ ইউআই ডিজাইন সরাসরি আমি লাইভ রেকর্ড করে রাখছি। ওটা হয়েছে কি যে ডিজাইন করার আগে কি রকম কয়জন এন্ট্রি করছে এবং ফাইনালি ওই ডিজাইনটা আমি করে সাবমিট হওয়ার পরে, উইন হওয়ার পরে হ্যান্ড ওভার প্রসেসটা, পুরো জিনিসটা নিয়ে ভিডিও আছে। মানে একটা ডিজাইন ধরেন আমি করছি ডিজাইন, ওই ডিজাইনটা আমি উইন হয়েছি, উইন হওয়ার পরে ওটার হ্যান্ড ওভার, মানে ফাইনালি কি কি ফাইল দিতে হবে, এই ফাইলগুলা কিরকম হবে, এটা নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন, যদি এটা অনেক আগের একটা ভিডিও। ঠিক আছে, চেষ্টা করবেন আর কি। আমি আপনাদেরকে ওই ভিডিওগুলো আগামী যে ক্লাস আছে এর মধ্যে শেয়ার করব। আপনারা একটু নিজ দায়িত্বে, আমি বারবার বলি, আমি জাস্ট হচ্ছে আপনাদের গাইডেন্স করতেছি, এর বাইরে কিছু না। আমি কিন্তু কারো বাসায় গিয়ে জোরপূর্বক কাউকে শেখাই না, নাকি শেখাচ্ছি না, বাসায় কিছু নিয়ে যাই, মাঝে মধ্যে ফল নিয়ে যাই, হ্যাঁ, মুড়ি চানাচুর বিভিন্ন বিষয় নিয়ে যাই, এমন
একটা লেকচার দিই, যে যে যার যার আগ্রহে কাজ করে। যেমন কয়েকজনের নাম নোটেবল, ইমন ভাই আছেন, উনি কি করে, উনি চেষ্টা করে এবং ডিজাইন গুলো গ্রুপে দেওয়ার চেষ্টা করে। আমি একদিন বলছি কি আপনাদের ন্যূনতম 12 থেকে 15টা এরকম ব্যানার ডিজাইন করতে হবে। যদি না পারেন ইউটিউবের হেল্প নেবেন। 15টা ডিজাইন যদি আপনি ভালোভাবে দেখেন, তখন আপনার মোটামুটি এটা সম্পর্কে একটা নলেজ গ্যাদার হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে বিষয়টা, আমরা চাইলে আমরা কি করতে পারি, এই তথ্যের উপর ভিত্তি করে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, এই যে ক্রিয়েটিভ নোট আছে, এই তথ্যগুলোর উপর নির্দেশ, যেমন এই যে টাইটেলটা লেখা আছে কি, ফ্লোরিডা স্টেট রিপ্রেজেন্টেটিভ। ডিজাইনে যান, দেখেন সবাই টাইটেল এটা ব্যবহার করছে, এই যে ফ্লোরিডা স্টেট রিপ্রেজেন্টেটিভ, মানে এখানে ডিজাইন আর হচ্ছে টেক্সটের মধ্যে দেখলে মোটামুটি একটা ধারণা পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি বুঝতেছেন যে কিভাবে আপনি অ্যালাইনমেন্ট করে এটাকে হাইলাইট করবেন। আমরা এখানে কালার ব্যালেন্স মেনটেন করব, হায়ারার্কি মেনটেন করব, লেআউট, আমাদের কম্পোজিশন, প্রক্সিমিটি, হ্যাঁ, ব্যালেন্স, সবকিছু আমরা মেনটেন করে একটা ডিজাইন করব। তাহলে কি হবে, যখন আমি অডিয়েন্স বা কন্টেস্ট হোল্ডারকে ওই জিনিসটা বুঝাতে পারবো যে এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি হাইলাইটেড হয়েছে, আর একটা জিনিস হচ্ছে লেস ইম্পর্টেন্ট, ওটা আমি বেশি হাইলাইট না করে কম হাইলাইট করছি, লেখাগুলোর কথা বলতেছি, তখন কি হবে, ওর মনে হবে না এটাই হচ্ছে বেস্ট, এবং তখন আপনাকে উইনার সিলেক্ট করে আপনার সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করে ফাইনালি আপনার থেকে ওই ডিজাইনটা নিয়ে যাবে। ঠিক আছে? তো এই জিনিসটা আমার একটা ভিডিও আছে, আমি বললাম, বাকিটা আপনাদের দায়িত্ব, আপনারা এটা দেখে নেবেন, পুরো জিনিসটা আশা করি বুঝবেন। আর ডিজাইনটা অনেক সময় লাগে, তো ডিজাইনটা আমি স্পিড আর্ট, যেটা মানে আমরা যেমন টাইমলেস ভিডিও করি না, অনেক সময় একটা ভিডিও করতেছি স্পিড বাড়াই দিলাম, ভিডিওর ডিজাইন প্রসিডিউর যেটা, ওটা স্পিডে করা আছে, ওটা আপাতত ডিজাইনটা ফলো না করলে হবে। তো এখন মানে এই যে তথ্যগুলা বললাম, ধরুন এই কন্টেস্টে আপনি উইনার হলেন না, বাট আপনি এখানে কি সাবমিট মাই এন্ট্রিতে গেলেন, এখান থেকে একটা অ্যাড ফাইলে গিয়ে আপনি রিলেটেড যে ছবিটা আছে, মানে আপনি ডিজাইনটা করছেন, ধরেন আমি এটা এই ডিজাইনটা করছি, এটাকে আপলোড করব। ওকে, করার পরে এখানে টাইটেল, যেমন আমরা এই টাইটেলটাকে ব্যবহার করতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি, এবং আমাদের এই ডিসক্রিপশনটাকে আমরা বলতে পারি যে আই হোপ ইউ লাইক ডিজাইন, বা ইফ ইউ নিড এনি টাইপ অফ মডিফিকেশন প্লিজ লেট মি নো, যেভাবে ভালো হয় আর কি। তো এটাকে আমরা ধরেন কপি করে দিয়ে জাস্ট হচ্ছে এখানে কি সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করব। তাহলে কি আমাদের এই যে ডিজাইনটা, অভিনন্দন, ইউ হ্যাভ সাবমিটেড ইউর এন্ট্রি। এখন আমি তো ডিজাইন করিনি, তাই না, আমি জাস্ট আমার গ্যালারির একটা ছবি দিছি এক্সাম্পল, যেটা খুবই খারাপ। আমি এই জন্য কি করতেছি, আপনাদের দেখানোর জন্য যে এন্ট্রিটা কিভাবে সাবমিট করতে হবে সেটাকে আমরা করছি, আমরা জাস্ট এটাকে উইথড্র করে নিলাম, বুঝছেন? না হলে আমার এই অ্যাকাউন্টে রিস্ক আছে, মানে রিস্ক বলতে কি, কেউ রিপোর্ট করতে পারে, আস্তে আস্তে প্রোফাইলের র্যাঙ্কিং এর একটা বিষয় থাকে। মানে জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আমরা যখন সাবমিট মাই এন্ট্রিতে যাব, আমাদের ডিজাইন করা যে ফাইলটা আছে, এটাকে আমরা কি ব্রাউজ ফাইলের মাধ্যমে খুঁজে বের করে এখানে আপলোড করব। বুঝতে পারছি তো? এরপরে এখানে হচ্ছে একটা টাইটেল ব্যবহার করব, যেমন এই যে টাইটেলটা আছে, এটাকে আমরা এখানে ব্যবহার করলাম এবং এটাকে আবারও এখানে ব্যবহার করলাম। ঠিক আছে? এই আচ্ছা গেল। এবার আমাদের মেইন যে কথাটা, ধরুন আমরা এখানে ডিজাইনটা সাবমিট করলাম, করার পরে আমরা উইনার হই নাই, এরপরে এরকম প্রায় যদি বলি 30-40 জন এরকম আছে ডিপ্রেশনে চলে গেছে, মানে ওনার কথা হচ্ছে ভাই এটা আমার পক্ষে সম্ভব না, আমার ডিজাইন রিজেক্ট করে দেয়, আমার ডিজাইন বাদ দিয়ে দেয়, তারপরে আমি উইনার হই না, অন্য কেউ উইনার হয়ে যায়, মানে অভিযোগের শেষ নাই। আপনাদের এই প্রশ্নটা আসতো যদি আপনারা আসলে কাজ করতেন, বা আমাকে এই যে ধরেন আমি বললাম এরকম একটা ডিজাইন করেন, এটা সবাই এখানে চেষ্টা করলেন, তখন যখন কাজটা করে মানে উইন হইতেন না, তখন আপনাদের ভিতরে এই ফিলটা হইতো। তো এই কমপ্লেনটা এখন হবে না আপনাদের ভিতরে, যদি করতেন তাহলে হইতো। তখন আমি যেটা বলি, এই যে প্রজেক্টটা আপনারা করছেন এটা কিন্তু বৃথা যায়নি, আমাদের এটার জন্য আমাদের পোর্টফোলিওটা স্ট্রং হবে। তো আমি এখন ওইদিকে যাব যে আমাদের পোর্টফোলিওটা কিভাবে ইমপ্রুভ হবে। আমরা যে ডিজাইনটা করছি ধরুন, এটাকে আপলোড দিতে হবে কন্টিনিউয়াসলি একটা ওয়েবসাইটে, যেখান থেকে আমরা ভবিষ্যতে প্রচুর কাজ পাবো। এই যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা যখন আমাকে বায়ার মেসেজ দিবে বা আপনার কোনো পোর্টফোলিও আছে কিনা, তখন আমি এই ওয়েবসাইটটা ব্যবহার করব, নোট করে নিতে পারেন, বিহ্যান্স ওয়েবসাইট, পোর্টফোলিও তৈরি করি আমরা।
আর একটা ওয়েবসাইট আছে, আপাতত এটা রিকমেন্ড করতেছি না, তবে ডিজাইন দেখার ক্ষেত্রে আপনারা ড্রিবল এটাও ব্যবহার করবেন। এটা ডিজাইন দেখার ক্ষেত্রে এখানেও লগ ইন করে নেবেন। এটা হচ্ছে একদম প্রফেশনাল একটা ওয়েবসাইট, যেখানে আপনি ধরুন ব্যানার ডিজাইন লিখে সার্চ দিবেন, তাহলে দেখবেন একদম প্রফেশনাল লুকের ব্যানার চলে আসবে। ইউটিউব ধরেন থাম্বনেল লিখলাম, থাম্বনেল বা ব্যানার লিখি আমরা, আচ্ছা এই যে দেখেন এখানে অনেক স্ট্যান্ডার্ড ইউটিউব ব্যানার দেখা যাচ্ছে। তো এগুলো হচ্ছে কি, প্রথম দিন আমি বলছি, আবার রিপিট করতেছি, মানুষ কিন্তু মানে জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে আসার পরেই কিন্তু তার অনেক ক্রিয়েটিভিটি থাকে এমন না, তার স্কিল থাকবে এমন না। সে তার নিজের স্বীয় চেষ্টা এবং দেখে দেখে নিজের নলেজ যেটা আছে ওটা গ্যাদার করে। তো আমরা যত বেশি ডিজাইন দেখবো তত আমাদের মধ্যে ওই নলেজটা হবে, এবং এই নলেজ গ্যাদার হওয়ার পরে কি আমি ফাইনালি একজন ভালো মানে ডিজাইনার হইতে পারি। অর্থাৎ আপনি যদি বাংলাদেশি একজন ডিজাইনার হইতে চান, আগে খুঁজতে হবে যে বাংলাদেশি টপ ডিজাইনার কারা বা ওয়ার্ল্ডের মধ্যে টপ ডিজাইনার কারা, তাদেরকে ফলো দিয়ে রাখবেন, তাদের ডিজাইনগুলো অনুসরণ করবেন, যেটা ভালো লাগবে ওই এলিমেন্টটা চেষ্টা করবেন করার জন্য। এইভাবে আস্তে আস্তে টাইম রিপিটেড প্রসেসে আপনার কি হয়ে যাবে, কন্টিনিউয়াস এই চেষ্টার মাধ্যমে আপনার মধ্যে এই ক্রিয়েটিভিটি চলে আসবে। তখন মনে করবেন যে এক্স ওয়াই জেড মানে এক্স থেকে আমি দেখলাম এই ডিজাইনটার এই ইমপ্লিমেন্টটা করি, বা এখানে এবিসি একটা নাম আছে ওখান থেকে আমি এই কালারটা অ্যাপ্লাই করি, তারপরে ধরেন আরেকজন নাম অন্য একজন ডিজাইনার ওর এই জিনিসটা আমার ভালো লাগছিল এটা করি, তাহলে কি আলটিমেটলি একটা ইউনিক ডিজাইন হবে। আর এই যে ডিজাইনটা আমরা বলছিলাম, ধরুন আমরা এখানে একটা ডিজাইন করলাম, এই ডিজাইনটা আমরা আবার কি করব, বিহ্যান্স যে ওয়েবসাইটের কথা এখন যেদিকে যাচ্ছি এখানে আপলোড করব। সেজন্য আমরা কি করব, এখানে হচ্ছে ওয়েবসাইটে যাব এবং এখানে লগ ইন করে নিব। এটা সবার থাকা চাই। আচ্ছা লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই এরকম কে আছে দেখি, একজন দুইজন, লিঙ্কডইন দেখাইছে না? আপনাদের সবার আছে না? আপনারা এটা কি জানেন না? আপনার আছে? হাত তোলেন নাই কেন তাহলে? আচ্ছা কি জানো, স্বর্ণা আক্তার, আপনার আছে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে। অ্যাকাউন্ট মানে অ্যাপস থাকে না, মানে অ্যাকাউন্ট খুলছেন কিনা, কয়জনের আছে? আচ্ছা 1 2 একটু হ্যাঁ হাত তুলে, 1 2 3 4 5, মানে শুধুমাত্র 5 জনের আছে। আগামী দিন আপনারা দরকার হলে ইউটিউবে দেখবেন যে কিভাবে হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট ইন লিঙ্কডইন, যেভাবে সহজ হয়। একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন, এটা দরকার আমাদের। ফাইনাল প্রজেক্টের আগে আপনাদের একটা গুগল ফর্মের লিংক দিব, ওইখানে আপনাদের লিঙ্কডইনটা জমা দিতে হবে, বুঝছেন? লিঙ্কডইন প্রোফাইলটা জমা দিতে হবে। তো এটা আমি আপনাকে সাবমিট করব মানে গুগল ফর্মে, যেখানে আপনার নিজের নাম, বাবার নাম, তথ্য, মোবাইল নাম্বার দিয়ে একটা ফর্ম দেখতে পাবেন, ঠিক আছে? ওটার মধ্যে জমা দিতে হবে। তাহলে আজকে যাই যেভাবে হোক এই জিনিসটা আমি বলে দিছি, বাকিটা আগামী দিন দেখবো। মানে আপনারা লিঙ্কডইন সবাই খুলে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা লিঙ্কডইন খোলাটা কিন্তু খুব কঠিন কিছু না, তবে চেষ্টা করবেন একটা বিষয়, যে মোবাইলে খুলছি অন্য মোবাইলে আর যাবো না বা অন্য কম্পিউটার লগ ইন করবো না, এটাই মেনটেন করবো। ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা করা উচিত, যত রকম অ্যাকাউন্ট আছে সব ক্ষেত্রে এটা খেয়াল করা উচিত। মানে একাধিক ডিভাইস বা একাধিক আইপি ইউজ করা উচিত না। আমরা যেখানে আছি মোটামুটি ওই পিসিটাই ব্যবহার করা উচিত, বা ওই মোবাইল ফোনটা। যেমন আমার একটা অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, কোনোভাবে অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, এরপরে আমাকে প্রমাণ করতে বলছিল, মানে অনেক আগের একটা ভারী প্রোফাইল ছিল, বুঝছেন? মাঝখান দিয়ে লিঙ্কডইনে একটা অ্যাটাকিং গেছে হ্যাকার যারা। তো সামহাও আমি একদিন মেসেজ দেখতে পাইছি, তাও প্রায় 15 দিন পরে মেসেজটা দেখছি, যে আমার অ্যাকাউন্টটা অন্য কেউ দূর থেকে ট্রাই করছে, অ্যাকাউন্টটা মানে নিয়ে গেছে। এবার আমাকে প্রমাণ করতে বলতেছে যে এই অ্যাকাউন্টটা আমার কিনা। এখন আমি প্রমাণ করতে যে আমি ব্যর্থ হয়েছি বিশেষ কয়েকটা কারণে। আমার যে নামটা ব্যবহার করছি, নামের মধ্যে সুলতান মাহমুদ অপু শব্দটা ছিল, যেটা আমার এনআইডি কার্ড, যেটা এনআইডি কার্ডে নাই। এখন আমি যখন প্রমাণ করতে গেছিলাম তখন ওরা বলছে না আপনার নামের সাথে এটা মিল হচ্ছে না, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা ফিরিয়ে দেয় নাই। পরে আবার আমি নতুন করে একটা লিঙ্কডইন খুলছি, একদম রিয়েল নেম ব্যবহার করে। কথাটা এই জন্য বলছি, আপনারা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট হোক যেটাই খোলেন না কেন, আপনাদের এনআইডি তে যেভাবে নাম আছে
কোন একটা টাইমে এটা প্রমাণ করতেই হয়। তো এই জন্য আপনারা ওই নামগুলো ব্যবহার করবেন, বিশেষ করে লিঙ্কডইনে সঠিক নাম, যেমন রাজকুমারী, হ্যাঁ মেঘের অনেক বিভিন্ন কাল্পনিক নাম থাকে না, এইরকম না, একদম লিঙ্কডইন হচ্ছে একটা কি প্রফেশনাল প্ল্যাটফর্ম। ওকে, তো ওইটাকে ওইভাবেই দেখতে হবে, প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখান থেকে সরাসরি লিঙ্কডইন ওয়েবসাইট থেকে কি করা যায়, সরাসরি জব অ্যাপ্লাই করা যায়। আপনাদেরকে বলছে না ডিজিটাল মার্কেটার। আচ্ছা আচ্ছা, এবার আমরা এখানে হচ্ছে লগ ইন করে নিব। আচ্ছা, আমি কি বলেন তো এখানে কোন পাশেরটা ক্লিক করবো, ডান পাশেরটা না বাম পাশেরটা? বাম পাশেরটা। আচ্ছা, ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার এটা না, আই এম এ হায়ারার। হায়ারার হচ্ছে যারা কন্টেস্ট হোল্ডার বা বায়ার বা ক্লায়েন্ট আপনার হবে তারা। আচ্ছা, এরপরে এখানে আমার ইন্টারেস্ট কিসের উপরে আছে, যেমন আমি গ্রাফিক ডিজাইনটা চাচ্ছি, হ্যাঁ এটা আমি তথ্য সিলেক্ট করলাম। এরপরে ইউআই ইউএক্স, যেটা হচ্ছে ইউজার ইন্টারফেস আর ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে, মানে কয়েকটা ইন্টারেস্ট দিচ্ছি আর কি তাদেরকে। দেন সি মাই কাস্টম ফিট, জাস্ট এটা ক্লিক করলাম, তাহলে এই রিলেটেড যে ডিজাইন গুলো আছে সেগুলো আমার সামনে আসবে। আর আমরা অবশ্যই কি কন্টিনিউ উইথ দ্য ফ্রি প্ল্যান এটাই ব্যবহার করব। আচ্ছা, এবার এখানে আসি, এখানে আমরা দেখব ইউটিউব ব্যানার ডিজাইন। ব্যানার ডিজাইন লিখে সার্চ দিলাম, দেওয়ার পর দেখেন আমাদের এখানে থাম্বনেল ডিজাইন চলে আসছে। আচ্ছা, এখানে থাম্বনেল আসছে এবং সিমিলার ব্যানার ডিজাইন আপনারা এখানে পেয়ে যাবেন। থাম্বনেল ডিজাইন মানে এই জিনিসটা চাহিদা বেশি। এখন একটা কথা বলি, আপনারা যদি এই অ্যাকাউন্টটা ব্যবহার করেন বিহ্যান্সটা, এখানে চাইলে আপনারা নিজেদের মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস দিতে পারেন যে যদি আপনি আমার সাথে কাজ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। যেমন এই যে এই প্রোফাইলটা আমরা একটু খেয়াল করি, থাম্বনেল ডিজাইনের এখানে গেলাম, মানে তার ডিজাইনটা আমি দেখতেছি, সরাসরি কি আসছে, তার হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আসছে, তার এখানে কি মানে যদি আপনাদের এরকম কোনো মেসেজ লাগে, ইফ ইউ নিড এনি ডিজাইন, তারপরে ডিরেক্ট মেসেজ মি। ওকে, আচ্ছা তাহলে এবার হচ্ছে কি ইসলামের ভিত্তিতে মানে ওই একটা ডিজাইন থাম্বনেল ডিজাইন করছে এবং হচ্ছে কি এই ডিজাইনটা দেখার জন্য ধন্যবাদ জানাইছে আপনাকে। এই ডিজাইনটা এখানে খেয়াল করে দেখুন কতবার ভিউ হয়েছে, 134 বার, এবং লাইক করছে কয়জন, 114 জন। কমিউনিটি, এটা হচ্ছে ডিজাইনার কমিউনিটি। আপনার ডিজাইনটা যদি ভালো হয় তাহলে এটা দেখবে যে হৃদয় আহমেদ নামে এখানে আরো একটা চলে আসছে। মানে আপনারা একটা নিশ বুঝেন, একটা নিশ নিয়ে কাজ করবেন, নিশটা বুঝেন, মানে একটা স্পেসিফিক টপিক নিয়ে কাজ করবেন। কারণ ব্যানার যেটা দেখানো হয়েছে এটা নিয়ে করলেন, আপনার ব্যানার ভালো লাগে না, আপনি লোগো ডিজাইন করেন, লোগো ডিজাইন নিয়ে শুরু করেন, ওটা নিয়ে থাকবেন, তাহলে ভালো হয় আর কি। এবার এখানে দেখেন এর এখানে ইমেল অ্যাড্রেস আছে, তারপরে প্রতিটা কাজের ভিউ, এখানে ভিউ আছে কত, 14,000 বার এই প্রোফাইলটা ভিউ হয়েছে ডিজাইন গুলো। ওর ফলোয়ার আছে কত, প্রায় 114 জন আছে। এরপরে ও ফলো করে 20 জনকে, আর লাইক পাইছে প্রায় 7,000 প্লাস। এবং এখান থেকে চাইলে আপনি তার ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট যতগুলো ওয়েবসাইট আছে সবগুলাই যেতে পারবেন। ধরুন আমরা যদি এখান থেকে ফেসবুকে চলে যাই, লিঙ্কটা দেখেন কিভাবে যায়। এই যে দেখছেন আমার ভিডিও প্রমাণ করতে বলতেছে। মানে আমি যে একটা অ্যাকাউন্ট খুলছি, আমার এই অ্যাকাউন্টটা সে ভেরিফাই করতে বলতেছে। আমি আপাতত যদি সেলফির মাধ্যমে করা যায় সমস্যা নাই, কিন্তু করব না। আমরা এই ব্যবহার করে যে সহজ করে দিছি মানুষদের। কারণ আপনি আপনার যে ছবিগুলোর অ্যাক্সেস সবগুলো অ্যাপস এর মধ্যে থাকে। তো দেখা যায় কি এখন যদি আমি এটা দিয়ে আমার ছবিটা আপলোড দেই, ও এটা সরাসরি আইডেন্টিফাই, আমার যে একটা প্রোফাইল আছে না, সরাসরি আমার অ্যাকাউন্টটা খুঁজে বের করতে পারবে। ধরেন আমরা এটা দেখি চ্যাট জিপিটি নাকি,
আপনারা যখন পোর্টফোলিও তৈরি করবেন নিজেদের, তখন কি হবে জানেন, আপনাদের একটা অনলাইন ব্র্যান্ডিং তৈরি হবে। চ্যাট জিপিটিতে আমরা সবাই ডিজিটাল মার্কেটিং প্রচুর ব্যবহার করছি না? এখন এখানে ধরেন আমি যদি লিখি হু ইজ ইমন খান, তাহলে কি ইমন খানকে বের করা যাবে? বা হচ্ছে জুবাইর বা আসিফ দেওয়ান, হ্যাঁ, হু ইজ, আপনার পুরা নাম কি আসিফ দেওয়ান নাকি? আচ্ছা, হু ইজ এমডি আসিফ দেওয়ান লিখে আমরা কি সার্চ দিলাম। এবার দেখেন কত আসিফ দেওয়ান আসবে এখানে। আচ্ছা, এখানে বলছে কি, এখানে রিকগনাইজ করতে পারতেছে না, বুঝতে পারছেন? আচ্ছা, যদি আপনার ওই আপনারা যেমন ড্রিবল, তারপর বিহ্যান্স, ফেসবুক, ইউটিউব সবগুলোর মধ্যে ধরেন আপনার একটা পপুলারিটি আছে, তখন কি হবে, আপনি সার্চ দেওয়ার সাথে সাথে আপনার লিস্ট মানে এআই ল্যাব যেটা, ওটাই আপনাকে খুঁজে দিবে, সব জায়গায় খুঁজে দিবে। আমি দেখাচ্ছি। এখন ধরেন এখানে আমি লিখলাম, ইন্টার দিলাম, হ্যাঁ, স্যার আমি লগ ইন করি নাই, বুঝছেন? আচ্ছা, এখানে লেখছে if you provide description, আচ্ছা এবার আরেকটু ডিটেল করে দিছি। আচ্ছা, এবার আরো কিছু তথ্য দেখা গেছে। এখন এই যে এখানে তথ্যগুলা চলে আসছে, এবার যদি আমি চাই, আচ্ছা, ক্যান আই সি হিজ পিএইচ পিকচার, ওকে। আচ্ছা, এবার আমাকে লগ ইন করতে বলতেছে। এখন আমরা যদি লগ ইন না করি, এই সমস্যাটা অনেক ক্ষেত্রেই হয় আর কি। তো আমরা যে চ্যাট জিপিটিটা আবার একটু লগ ইন করে প্রথম থেকে ট্রাই করতেছি, এবং পাশাপাশি আমরা এখানেও জাস্ট হচ্ছে সার্চ দিলাম, এবং যে এই এআই মোড যেটা, এআই মোড দিয়ে আমি এখানে যেহেতু লগ ইন করা আছে, এখানে কিন্তু পুরো তথ্যটা চলে আসছে। এবার দেখেন এখানে কি আমাদের স্পেসিফিক ভাবে বলা হয়েছে কি ইউআই ইউএক্স নিয়ে কাজ করা হয়, এবং হচ্ছে কি সিমিলার, এই যে সরাসরি প্রোফাইলটা চলে আসছে, যেটা কি এখানে বিহ্যান্স আছে, আরো বিভিন্ন তথ্য আছে। তার মানে কি এখান থেকে যদি আমি তাকে বলি, আচ্ছা, তাহলে এই যে ছবি চলে আসবে, ওকে। তো এটা হচ্ছে চ্যাট জিপিটি বা বিভিন্ন জায়গা আছে, ওইখান থেকে আপনারা খুব ইজিলি পারবেন। তবে অনলাইন প্রেজেন্স যেটা, মানে অনলাইনে যদি আপনারা ভালোভাবে ইয়ে করেন, এই যে এখানে বলা হয়েছে কি গ্রাফিক ডিজাইন এন্ড ওয়েব ডেভেলপার, আপনারা চাইলে কি করতে পারেন, সোশ্যাল মিডিয়া গুলা এখান থেকে দেখতে পারেন। যেমন এই যে এখানে আমার পুরো তথ্যটা এখান থেকে তারা মোটামুটি ডিটেলটা নিয়ে আসছে, যার মধ্যে এর অন্যতম একটা কি বিহ্যান্স যেটা দেখা যাচ্ছে, ওকে। তো এই বিহ্যান্স এর মধ্যে পোর্টফোলিও হিসাবে আছে, এবং এখান থেকে দেখেন আমার যে প্রিভিয়াস যে প্রজেক্ট গুলো আছে, যেমন এখানে একটা ডিজাইন আছে, এটা হচ্ছে আমি ইউআই ইউএক্স নিয়ে কন্টেস্টে কাজ করছিলাম, ওইরকম একটা প্রজেক্ট। এখানে এটা হচ্ছে একটা ব্যানার ডিজাইন সিমিলার, এটা হচ্ছে একটা ওয়েবসাইট টেমপ্লেট। তো এরকম ডিজাইন, মাল্টিপল ডিজাইন, এটা হচ্ছে একটা লোগো ডিজাইন, এগুলো হচ্ছে কি কমপ্লিটলি আমার এখান থেকে রিপ্রেজেন্ট করতেছে। তো এইভাবে আপনারা যদি অনলাইন নিজের ডিটেল তৈরি করেন, এখানে জাস্ট নাম লিখলে সিমিলার যে তথ্যগুলো আছে সেগুলো আপনার এখানে চলে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে এত কি হইলো, লগ ইন করলাম। এই কথাটা আসছে এখান থেকে। ধরুন এই যে ফেসবুকে আমাকে আইডেন্টি ভেরিফাই করতে বলছে না, আমি যদি আমার ছবি দিয়ে এখন ভেরিফাই করি, আমার মেইন যে অ্যাকাউন্টটা, ওটার সাথে কি করে নিবে, ও কানেক্ট করে বলবে যে এটা আপনার হয়তো একটা আনওয়ান্টেড অ্যাকাউন্ট। এটা মানে ওরা যেহেতু এআই বলছি না, এআইটা আমরা কন্টিনিউয়াসলি আপলোড দিতেছি, এআই দিয়ে খুব ভালো ভালো
ইমেজ জেনারেট করা যায়, ভিডিও জেনারেট করা যায়। তো এগুলো আমরা কি তাদেরকে খুব সহজভাবে দিয়ে দিচ্ছি, নিজের ছবি থেকে শুরু করে। তো এই জন্য দেখা যায় অনেক সহজ হয়ে গেছে তাদের জন্য আমাদের আইডেন্টিফাই করাটা। শুধু ছবি দিয়ে তার তথ্য বের করা যায় এরকমও আছে। আপনার একটা ছবি, ছবি দিয়ে আপনার সব তথ্য বের করা যাবে। মানে আমরা ওয়েবসাইট এইভাবে বিশ্বাস করি। এবার দেখছেন, এবার টোটালি চলে আসছে। লগ ইন করছি, লগ ইন করার পরে ওরা তথ্য নিয়ে যে ইউআই ইউএক্স ওয়েব ডিজাইন ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে। হিজ বিহান্স প্রোফাইল সেজ আই এম অ্যান এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইন উইথ মোর দ্যান 5 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ওয়েব প্রিন্ট ডিজাইন। তো এইভাবে এবার আমরা আপনারটা দেখি। হু ইজ আসিফ, সরি মোহাম্মদ নাকি? কেন আপনারটা, আপনার নামটা ইউনিক তো এই জন্য ব্যবহার করতেছি। হ্যাঁ হ্যাঁ জি, আরেকবার বলেন। না পারতেছে না। আচ্ছা পারছে একটা, কয়েকটা আসছে ভাই, পায় না। এরাও কিন্তু আসিফ দেওয়ান, বুঝছেন? বুঝতে পারছি। তো এইভাবে মানে আপনাকে কথাটা বলার মূল কারণ হচ্ছে এটা ইন্সপায়ার করা। যদি আপনারা ভালোভাবে এখানে প্রোফাইল তৈরি করেন, তাহলে আমি যদি লিখি আমারটা কিন্তু এভাবে সরাসরি চলে আসবে। এই কারণে আসবে অনেক আগে তৈরি করা, এবং কি আমি এই টাইটেল নিয়ে বেশি কাজ করছি, বা আমার যত যেমন হচ্ছে যতগুলো ওয়েবসাইটে কাজ করা সিমিলার ব্যবহার করছি। তো আপনাদের বিশেষ করে বিহেন্সে গুরুত্ব দিতে হবে। এখন আসি আমরা বিহেন্সের মধ্যে কিভাবে আমাদের এই রকম প্রজেক্ট আপলোড করব। ধরেন এই যে এখানে দেখা যায় বাংলাদেশি মোটামুটি যারা ডিজাইন সেকশনে আছে সবার একটা বিহেন্স অ্যাকাউন্ট আছে। এখানে কি এনি টাইপ অফ কি প্রিন্ট এন্ড সোশ্যাল মিডিয়া করে। ওর ডিজাইন গুলো অনেক সুন্দর, খেয়াল করে দেখেন। সোশ্যাল ব্যানার নিয়ে কাজ করে মেইনলি। ওর প্রজেক্টে ভিউ হয়েছে 15,000, হ্যাঁ ফলোয়ার আছে প্রায় 145, এবং এই রিলেটেড ওর ডিজাইন গুলো আসলে অনেক অ্যামেজিং। এখন এর সাথে আমরা কি চাইলে যোগাযোগ করতে পারি, মেসেজ করতে পারি। এখানে ডাইরেক্ট মেসেজ করা যাবে, বা সে যে কাজ করে সরাসরি তার ফেসবুকে যাইতে পারি। ওর লোকেশনটা দেওয়া আছে কোথায় সে কাজ করে। তো এই যে প্রজেক্ট গুলো আপলোড দিচ্ছে, আমাদের এটা শিখার দরকার আছে কিনা। আচ্ছা, তো এই যে কাজগুলো জমা দিব সেটার জন্য আমরা কোথায় যাব? আমাদের সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট থাকতে হবে, সেটা কিছুক্ষণ আগে আমি দেখাইছি। এবার আমরা এখান থেকে কি করব? প্রজেক্টে যাব। প্রজেক্টে গিয়ে আমাদের যে রিলেটেড ছবিগুলো আছে, যেমন হচ্ছে ইমেজ, এখান থেকে আমরা ইমেজগুলো আপলোড দিব। ধরুন আমরা এখান থেকে একটা ইমেজ আপলোড দিব। নেটটা অনেক বেশি স্লো। আচ্ছা, এখানে আমি ইমেজে গেলাম। ইমেজে গিয়ে এখান থেকে একটা ব্যানার নিব। আচ্ছা ধরুন আমরা এই ব্যানারটা নিব, এটা আপলোড হবে। আপনারা আরেকটা বিষয় বলি, যেমন ডিজিটাল মার্কেটিং এ এটা নিয়ে আলোচনা হয়েছে, নিজেদের একটা কি ব্যক্তিগত ওয়েবসাইট ব্র্যান্ডিং করার জন্য ফ্রি অনেক ওয়েবসাইট আছে না? তো এইভাবে কি নিজেদের ওইভাবেও ব্র্যান্ডিং করতে হবে। ধরেন আপনার নামে যদি কোনো
ব্লগ স্পট থাকে, আপনার নামে যদি কোনো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট থাকে, হ্যাঁ, এই রিলেটেড যে বিষয়গুলো আছে, এগুলা কিন্তু তৈরি করা খুব কঠিন বিষয় না, একদমই সহজ একটা বিষয়। শুধু জাস্ট দেখে দেখে নিজের একটা আইডেন্টিটি তৈরি করবেন। কি কি থাকবে? অ্যাবাউট মি, নিজের হয়তো একটা পোর্ট্রেট ছবি বা ছবি নাও থাকতে পারে। এরপর হচ্ছে আমার নাম, এটা আমি এখানে পড়ি। আসিফ দেওয়ান যদি এভাবে কি করতো, নিজের একটা বিল তৈরি করতো, হ্যাঁ, যদি তৈরি করতো, তাহলে এখানে অবশ্যই আসতো। বুঝতে পারছি। সেটা যদি গুগলে হইতো, আপনি যদি আপনার বিস্তারিত লিখে রাখতেন, ওই রিলেটেড তথ্যটা এক্সাম পাওয়া গেছে গুগল ব্লগ স্পটে, এরকম তার নাম চলে আসতো কেন, দেখবো। আচ্ছা, আমরা চ্যাট জিপিটিতে গেলাম, হু ইজ, আচ্ছা এখানেও দেখি, সমস্যা নেই, নামটা বলেন, স্পেলিংটা এস, হ্যাঁ হ্যাঁ, PLOGS, ওকে। আরে আপনি তো চলে আসছেন, হ্যাঁ হ্যাঁ, জান, এটা আমার কাছে দিয়ে দেন। সবার হয়েছে? এটা তথ্য লেখা হয়েছে সবার? আচ্ছা, একটু তাহলে পাস করুন। এই যে ডিজিটাল ক্রিয়েটর আছে তো একজন, ইনস্টাগ্রাম, দেখেন তো আপনি কি না ইনস্টাগ্রাম, তাহলে থাক। আচ্ছা, এবার আমরা গুগলে দেখি, হ্যাঁ, এখানে অবশ্যই আসার কথা। এটা আপনার, আপনি তো আপনারটা চেনার কথা। এটা অপসারণ করা হয়েছে, বাতিল করা হয়েছে। শেখ জুবায়ের ক্রিয়েটিভ ডিজাইনার, না এখনো সার্চ র্যাঙ্কিং এ আসে নাই। কিছু লেখালেখি করেন ব্লগ স্পটে, বিভিন্ন টপিক নিয়ে লেখালেখি করেন, আস্তে আস্তে রেজাল্টে চলে আসবে। আমি মনে হয় 15 দিকে যেটা করি, এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসে তৈরি করা অনেক আগে। সুলতান রাজমুকুট, আমার মনে আছে একটা ওয়েবসাইট বানাইছিলাম, ডট ওয়ার্ড, এখন আছে কিনা জানি না, এইভাবে একটা অ্যাড্রেস ছিল। এটা কিন্তু হিউজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 2018 দিকে তৈরি করা একটা ইয়ে বানাইছিলাম, ওই তথ্যটা এখনো রয়ে গেছে। এখানে কিন্তু কোনো পেমেন্ট করা লাগে না। ব্লগ স্পট, ওয়ার্ডপ্রেস যদি ফ্রি ডোমেইন গুলো আপনারা নেন, সেক্ষেত্রে কোনো পেমেন্ট করতে হবে না, মানে আপনার একটা বিস্তারিত তথ্য চাইলে পোর্টফোলিও গুলো আপনি দেখাইতে পারেন। আচ্ছা যাই হোক, তো আমরা চলে আসি আমাদের ইয়েতে, যেখানে আমরা এখানে ইমেজ গুলো আপলোড দিয়ে ফাইনালি হচ্ছে কি টাইটেল ব্যবহার করব। টাইটেল ব্যবহার করে আমরা এখানে সাবমিট করব। এখন একটু সমস্যা হচ্ছে মনে হয়। কোনো ডিজাইন আপলোড হচ্ছে না। ও আচ্ছা, এখানে যেটা করতে হবে, নেট স্লো তো, আমরা ইয়েটা অফ করে নিব, মোবাইল ডাটা ব্যবহার করব।
আচ্ছা, ধরে নিলাম আমাদের এই ব্যানারটা আমরা করছি রিপ্রেজেন্ট করার জন্য। এবার আমরা চাইলে আমাদের কিছু তথ্য দিতে পারি, যেমন টেক্সট ব্যবহার করে উপরে লিখলাম যে ইফ ইউ আচ্ছা অ্যালাইনমেন্ট ঠিক করলাম। এরপরে আপনার যেমন হচ্ছে মোবাইল নাম্বার কিংবা হচ্ছে ইমেল অ্যাড্রেস কিংবা হোয়াটসঅ্যাপটা এখানে দিয়ে রাখবেন, এতে করে আপনাদের কাজ যদি পছন্দ হয় ডিজাইন দেখে আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারে। যে ক্লায়েন্ট যারা ক্লায়েন্টটা কিন্তু আসে ডিজাইন দেখে, ঠিক আছে। এরপরে আমরা এখানে কন্টিনিউতে যাব। দেন আপনার ইওর কন্টাক্ট অ্যাড্রেস যেমন হচ্ছে কি একটা XYZ +880, এভাবে আমি একটা কন্টাক্ট নাম্বার দিয়ে দিলাম। দেন আমরা এখানে কন্টিনিউ প্রেস করলাম। কন্টিনিউ দিয়ে এবার হচ্ছে আমার প্রজেক্টের যে টাইটেলটা, এখানে টাইটেলটা ব্যবহার করব। যেমন প্রজেক্টের টাইটেল কি দেওয়া যায়, আমার যেহেতু এটা ব্যানার, তাহলে ইউটিউব ব্যানার ডিজাইন লিখলাম। এবার প্রজেক্টের কিছু ট্যাগ ব্যবহার করা, যেমন কি এটা ব্যানার ডিজাইন সার্চ দিলে যাতে আসে, এজন্য প্রজেক্টের ট্যাগ দিলাম, এন্টার প্রেস করলাম। এরপরে আমরা এখানে কি ইউটিউব ব্যানার এটাকে সিলেক্ট করে এটাকে একটা কি ট্যাগ ব্যবহার করলাম। তো এইভাবে কয়েকটা ট্যাগ দিয়ে এন্টার করে নিলাম। দেন এটা কি রিলেটেড ট্যাগ, যেমন এটা থাম্বনেল হইতে পারে, সাজেশন দিয়ে আমরা এগুলো সিলেক্ট করে নিলাম। ওকে, তো এবার আমরা কোন কোন সফটওয়্যার ব্যবহার করছি এটার জন্য, যেমন কথা বলিয়েন না, লিখছেন আপনারা? হ্যাঁ, কে বাকি আছে? জুবাইর ভাই সব থেকে আগে লিখছে, সবারটা পড়তেছেন তো, এদিকে দেন। এটা আমি দেন, আচ্ছা পরে লিখেন তাহলে। হ্যাঁ আচ্ছা, এবার আসি অ্যাডোবি ইলাস্ট্রেটর। যেমন এই সফটওয়্যারটা যে ডিজাইনটা হয়েছে, এটা আমরা অ্যাডোবি ফটোশপ ব্যবহার করেই করতে পারি, ইলাস্ট্রেটর ব্যবহার করে করতে পারি, ইন ডিজাইন করেও। তো এটা হবে কি, যদি আমি তিনটা সাজেশনে দিয়ে দেই, সেক্ষেত্রে আমার ওই ডিজাইনের পাশে দেখা যাবে যে এটা ইলাস্ট্রেটরেও মেড করা যায় বা করা হয়েছে, বা এটা ডিজাইন ইন ডিজাইনও ব্যবহার করা হয়েছে, মানে তৈরি করা যাবে আর কি। তো এই জন্য আমরা তিনটা দিতে পারি, এটা ভালো হয় আর কি। তাহলে বুঝবে কি আপনার মোটামুটি মানে নলেজ আছে থাকলেই দিবেন, না হলে দিয়েন না। আবার মানে ইলাস্ট্রেটর এবং ফটোশপটা ম্যান্ডেটরি অ্যাড করে নিবেন। ওকে, এই দুইটা দিয়ে আমরা হচ্ছে এখানে যদি পাবলিশ করে দেই, এখানে প্রজেক্টের ক্যাটাগরি যাচ্ছে, যেমন এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি। এখন বিহেন্সে এটা কি সবাই দেখবে, না হচ্ছে শুধুমাত্র ব্যক্তিগত থাকবে, এটা আমি জাস্ট হচ্ছে এভরিওয়ান করে নিব। এবং এই রাইট মানে এটার মধ্যে যদি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আমরা এটা টিক মার্কটা অন করে দিব, যেটা আমাদের এখানে নাই। তো আমরা এখানে যদি পাবলিশ করে দেই, পাবলিশ করার সাথে সাথে আমাদের প্রজেক্ট রেডি হয়ে গেল এবং এটা আমাদের সরাসরি প্রোফাইলে চলে গেল, মানুষ এটা দেখবে এবং অ্যাপ্রিশিয়েট করবে এটাকে। আচ্ছা, আপাতত এই ডিজাইনটা থাকবে আমাদের এখানে। আমরা প্রোফাইলে গেলাম, মানুষ এটা দেখবে, কমেন্ট করবে, যেমন একটা ভিউ, হ্যাঁ এভাবে দেখবেন এটার মধ্যে লাইক আসবে, কমেন্ট আসবে। মানুষ যারা ডিজাইনার ওরা কমেন্ট করে এই কারণেও যাতে আপনি তাদের প্রজেক্ট গুলো দেখেন। তো এটার মধ্যে একটু বেশি সময় দিব ডিজাইন ইমপ্রুভ করার জন্য। আর ড্রিবল এটাও লিখে নিতে পারেন, ড্রিবল যেটা ড্রিবলটা ব্যবহার করব। এটা হচ্ছে কি জন্য, আমরা বেশি বেশি যাতে ডিজাইন গুলো দেখতে পারি, লেটেস্ট যে কন্টেন্ট গুলো আছে সেগুলোর সাথে যাতে আমরা আপ টু ডেট থাকতে পারি, ঠিক আছে। আচ্ছা, ইন্টারনেট আছে কার কার, কম্পিউটারে কার কার আছে, আর এই পাশে কেবল গুলো আনছেন সাথে?